রামগঞ্জ মানুষের ব্যবহৃত একটি পুকুরে ওয়াশরুমের ট্যাঙ্কি নির্মাণ অভিযোগ পাওয়া গিয়েছে। বাড়ির মানুষের ব্যবহৃত যৌথ মালিকানা পুকুরটিতে এই ধরনের ট্যাঙ্কি নির্মাণে ক্ষোভ জানিয়েছেন বাড়ির বাসিন্দারা। সূত্রে জানান, উপজেলার ভোলাকোট গ্রামের ভূঁইয়া বাড়ির ফরিদ ভূঁইয়া গত কয়েকদিন যাবৎ বাড়ির ব্যবহৃত পুকুরে ওয়াশরুমে ট্যাঙ্কি নির্মাণ কাজ শুরু করেন। বাড়ির মানুষ এই পুকুরের পানি দৈনন্দিন কাজে ব্যবহার করে আসছে। ভবিষ্যতে এই ধরনের ট্যাঙ্কি কারণে পুকুরটি মানুষের ব্যবহারের অযোগ্য হওয়ার সম্ভাবনা থাকবে। ভুক্তভোগী লুৎফুর রহমান, আব্দুল লতিফ, আব্দুল হাই, হোসেন আহমেদ সহ স্থানীয়রা জানান, যৌথ মালিকানা পুকুর সহ বাড়ি পরিমাপের জন্য বিজ্ঞ আদালতে বন্টন মামলা চলমান। এই মুহূর্তে কোনো পরিমাপবিহীন মানুষের ব্যবহৃত পুকুরে ওয়াশরুমের ট্যাঙ্কি নির্মাণ করার নিষেধ করা হয়েছে। লুৎফুর রহমান বলেন, ফরিদ ভূঁইয়া গং বাড়িতে একটি প্লট জোরপূর্বক মাটি ভরাট করেন। বিভিন্ন দাগে বাড়তি সম্পত্তি দখলে রেখেছেন। সম্পত্তির বিরোধ কারণে বিগত সময় আমাদের বসতঘরে হামলা করেন, আমাদেরকে হুমকি দিয়েছেন। ফরিদ ভূঁইয়া বলেন, প্রতিপক্ষের অনুরোধে কাজ স্থগিত করেছি। আমাদের বাড়ি আব্দুল মতিন, সে যৌথ পুকুরে যে মাটি কাটাইতেছে, কি কারণে আমরা জানি না। এখন দেখা গেছে পর্দা লাগানোর পরে এখানে মাটি কাটায় তারা এখানে একটা আপনার ওই বাথরুম মানে আর কি হাউস করবে, এই দেখতেছি। কিন্তু আমাদের পুরোটা অ্যাজমেরিক সম্পত্তি কে কারে কোন জায়গায় দিচ্ছে সে জায়গাগুলো তারা মানে দখল করে আছে। কিন্তু এই দখলের কারণে আমাদের সাথে তাদের সাথে বহুত কিলাকিলি মারামারি হয়েছে। সেরা ঘর দুয়ার সব কিছু উঠাইয়া রাখিছে, এখন তারা দিতেছে না বিল।